মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাজারে। জ্বালানি, পুঁজিবাজার থেকে শুরু করে নিরাপদ বিনিয়োগ সবখানেই এখন অস্থিরতা। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর তেল উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে ইরাক। মজুদ সংকট ও রপ্তানি রুট বন্ধ হয়ে যাওয়ায় দিনে প্রায় 1.5 মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন কমেছে, যা দেশটির মোট উৎপাদনের প্রায় অর্ধেক। এদিকে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জেরে ইউরোপীয় জ্বালানি বাজারেও দেখা দিয়েছে তীব্র অস্থিরতা। প্রাকৃতিক গ্যাসের দাম 31 ইউরো থেকে 1 লাফে বেড়ে 65 ইউরোতে পৌঁছেছে, অর্থাৎ 100%-এরও বেশি বৃদ্ধি। যুদ্ধের প্রভাব পড়েছে বৈশ্বিক পুঁজিবাজারেও। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার বেঞ্চমার্ক সূচকে একদিনে সবচেয়ে বড় দরপতন হয়েছে 2008 সালের পর। একইভাবে টোকিওতে নিকিয়ে 225, সাংহাইয়ে CSI 300 এবং মুম্বাইয়ে নিফটি 50 সূচকেও নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। সংঘাত শুরু হওয়ার পর প্রথমবারের মতো খুলেছে দুবাই ফিনান্সিয়াল মার্কেট ও আবুধাবি সিকিউরিটিজ এক্সচেঞ্জ। সেখানে দুবাই সূচক 4.7% এবং আবুধাবি সূচক 3.5% কমেছে। অন্যদিকে নিরাপদ বিনিয়োগের খোঁজে বিনিয়োগকারীরা ঝুঁকছেন স্বর্ণের দিকে। টানা 4 দিনের ঊর্ধ্বগতির পর আউন্স প্রতি দাম কমেছে প্রায় $95। বিশেষজ্ঞদের আশঙ্কা, সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, বাজার স্থিতিশীলতা এবং সামগ্রিক বিশ্ব অর্থনীতি বড় ধরনের সংকটে পড়তে পারে। এখন প্রশ্ন, এই অস্থিরতা কি সাময়িক, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় ধরনের অর্থনৈতিক ধাক্কা? ইয়ামনি নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।